নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আর তার সাথে সকলকে জানাই মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস চিনি। সান্তা ক্লজ গিফট দিয়েছে, দেখবি না? দেখিও কি গিফট দিয়েছে। ও মা, কি সুন্দর! Wow, this bag of coffee. হ্যাঁ, আর ইউ হ্যাপি? Yeah. Merry Christmas. Wish you a Merry Christmas. Wish you a Merry Christmas and a Happy New Year. Good tidings we bring to you and your king. Good tidings, good Christmas and Happy New Year. Sing through the snow in the water's open sleigh. All the fields we go, laughing all the way. The serpents are green, making silvers bright. The fun is to ride and sing and sleighing all tonight. Oh, jingle bells, jingle all the way. All is fun, Mr. All the wonders open sleigh. Hey, jingle bells, jingle all the way. All is fun, Mr. Open Wonders open sleigh. Happy Christmas! Happy Christmas! A Christmas gift from Daddy. Thank you. এনে দেখাও দেখাও, একটু দেখাও। দেখ আমাকে দেখি দেখি রকম গিফটটা হয়েছে কাজটা। দেখি। ও মা, খুব সুন্দর হয়েছে তো। আজ ক্রিসমাস, তাই দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি একটা বিশেষ জায়গায়। আর আজকে দুপুরবেলা বেরানোর কারণ হলো সকালবেলা ইচ্ছা থাকলেও বাপ্পার কাজের আজকে ছুটি ছিল না। তাই জন্য আমরা দুপুরবেলায় বেরালাম। দুপুরবেলা বেরানোর কথা ভেবেও তাও বেরোতে গিয়ে বেশ দেরি হয়ে গেছে। এখন প্রায় বিকেল, আর আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে বুদ্ধ পার্ক। আর সেটা প্রায় কিন্তু 5টা, 5:30টার মধ্যে বন্ধ। আর এখনই বাজে প্রায় 4টে। তাই জন্য তাড়াতাড়ি যাচ্ছি সেইখানে। এই হলো বিয়ার লাও ফ্যাক্টরি। আর আমরা চলছি মেকং নদীর ধার থেকে। আসলে বুদ্ধ পার্কটা মেকং নদীর ধারেই অবস্থিত। ভীষণ সুন্দর একটা জায়গা, আর তার সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে এই বুদ্ধ পার্কের সাথে। আমরা চলে এলাম এই বুদ্ধ পার্কে। এই হলো মেন এন্ট্রান্স। প্রাচীন স্থাপত্য ভাস্কর্যের নিদর্শনে পরিপূর্ণ এই পার্কটায় প্রবেশের জন্য প্রবেশের বিশেষ টিকিট কেটে প্রবেশ করতে হয়। 15,000 কিপ হলো লাওসের লোকেদের জন্য, আর 40,000 কিপ হলো আমাদের জন্য, যারা আমরা ফরেনার। চলুন ভেতরে ঢুকে দেখা যাক এখানকার স্থাপত্য কীর্তিকলা। এগুলো কিন্তু বহু প্রাচীন। এই সুবিশাল পার্কটি ভেনচান, মানে যেখানে আমরা থাকি, সেখান থেকে 25 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে মেকং রিভারের ধারে অবস্থান করছে। পুরো পার্কটা জুড়ে আছে 200টারও ওপর হিন্দু দেবদেবী এবং বুদ্ধের নানান ধরনের মূর্তি। এত সুন্দর সব মূর্তিগুলোর কারুকার্য খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করে। যেমন এই সুবিশাল স্থাপত্যটি স্বর্গ, মর্ত্য আর পাতালের প্রতিরূপ। এখানে প্রত্যেকটি মূর্তিরই এরকম নানা ধরনের ইতিহাসকে ফুটিয়ে তুলেছে। প্রত্যেকটা মূর্তির যে সকল অঙ্গভঙ্গি, তার প্রত্যেকটার পিছনে সুন্দর ইতিহাস আছে। তার কিছুটা জানা, আবার কিছুটা অজানা। এই অর্ধশায়িত বুদ্ধ মূর্তিটি প্রায় 40 মিটার দীর্ঘ। আবার দেখুন এখানে মা দুর্গা এবং মা শীতলার মূর্তি। এখানে
এখানে হিন্দু দেবদেবীর বহু চরিত্রকে তুলে ধরা হয়েছে, যেরকম রাম, লক্ষ্মণ, রাবণ। তার সাথে আবার কোথাও দেখা যাচ্ছে অর্জুন, কৃষ্ণ, আবার কোথাও দেখা যাচ্ছে মেনকা, উর্বশী। আবার কোথাও বর্ণিত হচ্ছে রাহু দ্বারা সূর্য কিভাবে গ্রাস হচ্ছে এবং সেইখানে সূর্যগ্রহণ হচ্ছে। আমার এই কথাটা শুনে আবার কেউ ঘাবড়ে যাবেন না, আমি বিজ্ঞান ভিত্তিক কোনো পর্যালোচনায় যাচ্ছি না। আমি ইতিহাসের পাতার প্রাচীন মতবাদকেই শুধুমাত্র তুলে ধরছি। এখানে যেমন বর্ণিত হচ্ছে আমি সেটাই বলবার চেষ্টা করছি, আর কিছু না। এই দেখুন, এখানে দেখাচ্ছে রাহু সূর্যকে গ্রাস করছে, আর তার একাংশ হাতে তুলে রেখেছে চাঁদ। ইতিহাসে বিভিন্ন রূপ এখানে এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। যদিও আমরা ভারতীয়দেরও স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলার নিদর্শন ভারতে এত রকমের দেখা যায় যে সেইগুলো যারা একবার দেখে ফেলেছে তাদের কাছে এইসব হয়তো কিছুই না। কিন্তু প্রত্যেকটা দেশেই নিজস্ব কিছু স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলার অবশ্যই তার ঐতিহ্যপূর্ণ মূল্য আছে। পার্কে ঢোকার মুখে যে কুমড়ো আকৃতি বিশাল স্থাপত্যটা দেখানো হয়েছিল, তার সামনে এরকম রাক্ষসের মুখ, যার ভেতরে এখন প্রবেশ করছে বাপ্পা। এই স্থাপত্য কীর্তির অর্থ হলো হেল, আর্থ অ্যান্ড হেভেন, অর্থাৎ আমরা যাকে বলি স্বর্গমর্ত, পাতাল। রাক্ষসের মুখটা হলো পাতাল, আর এই পাতাল গহ্বরের ভেতরে আছে সুপ্রাচীন মূর্তি। দেখুন, এই মূর্তিগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে এইখানেই বোধহয় সেই মূর্তিগুলো তৈরি হতো কোনো এক সময়। ভেতরে ভাগ্যিস আলো জ্বলছে অল্প হলেও, না হলে কিন্তু বেশ গা ছমছমে, আর প্রচুর ঠান্ডা ভেতরটা। দেখেছেন এই মূর্তিটা কিরকম একটু অন্যরকমের, অদ্ভুত। বাপ্পা সবকিছুকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করছে। কিন্তু এখান থেকে সোজা গেলে একটা সিঁড়ি আছে যেটা দিয়ে ওপরে যাওয়া যায়, আর যাকে এখানে তুলনা করা হয়েছে স্বর্গের সাথে। মনে করা হয় পাতালপুরী থেকে এটাই হলো সেই স্বর্গের সিঁড়ি। এই সিঁড়িটা দিয়ে ওপরে গেলে এই স্থাপত্যের ছাদ পাওয়া যায়, কিন্তু ছাদটা প্রায় গোলাকৃতি। অন্য সময় আমরা গেছিলাম, কিন্তু এইবারে আর যাওয়া হয়নি। আমি এখানে এই নিয়ে ৩ বার এলাম। একবার এসেছিলাম আমাদের বিয়ের পর, যখন আমি এই দেশে আসি তখন 2017 সালের নভেম্বর মাসে, আর তারপর এসেছিলাম 2020 জানুয়ারি। আবার এলাম এইখানে 2023 ডিসেম্বরে। কিন্তু এইবারেই আমি এই ভেতরটা ঢুকিনি। ভিডিওটা এডিট করবার সময় যতবার আমি এই ভিডিওটা দেখছি ততবার কিন্তু আমার বেশ গাটা ছমছম করছিল, মনে হচ্ছিল পুরনো ইতিহাসের গন্ধ পাওয়া যাচ্ছে। এই বোধহয় মূর্তিগুলো নড়ে চড়ে বসবে আর কিছু কথা বলে উঠবে। এই দেখুন, বাপ্পা এবার বের হচ্ছে। বাপ্পা এখানে ভিডিও করছিল আর আমিও এখানে ওর বেরানোর ভিডিও করছিলাম, দেখে হয়তো বুঝতেই পারছেন। আর বাবাকে দেখতে পেয়ে মেয়ে তো একদম আনন্দে আত্মহারা। মেয়ে তো ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছে বাবা গেল কোথায়, রাক্ষসের পেটে ঢুকে গেল নাকি। বেশ কান্নাকাটিও জুড়ে দিয়েছিল। এবারে আমরা চলে এসেছি পার্কের অন্য প্রান্তে। এই প্রান্তটা কিন্তু বেশি বছর হয়নি তৈরি হয়েছে। ভীষণ সুন্দরভাবে ফুলে ঘেরা চারিপাশে একটা ছিমছাম বাগান। দেখুন, আমার মেয়ে তো গিয়ে তার পাশে বসেই পড়েছে। তার নাম দিয়েছে মিসেস ডাক। আর এত সুন্দর চারপাশটা দেখে আমার মেয়ে তো একদম ছুটোছুটি আরম্ভ করে দিয়েছে। যদিও আমি ওকে বলছি নে, তাড়াতাড়ি ঘুরে নে, কারণ পার্কের গেট বন্ধ হওয়ার সময় হয়ে এসেছে। দেখছেন তো চারপাশে একটাও মানুষ নেই। আমি ওকে বলছি দেখ, আমাদের কিন্তু বন্ধ করে দিয়ে ওরা চলে যাবে বাড়ি। কিন্তু চারপাশটা ঘুরে মন ভরলো না। মনে হলো বেশ সারাদিন যদি আমি এখানে কাটাতে পারতাম খুব ভালো হতো। ফুলগুলোকে আমি যতবার দেখছি ততবার মনটা ভরে যাচ্ছে। আমার তো গ্যালারি পুরো ফুলের ছবিতেই ভরে গেছে। ওই দেখুন, ওই পাশটা আবার কি সুন্দর করে বসার জায়গা করা আছে। আর একটুখানি এগালেই হলো মেখং রিভার। নদীর ধারের হাওয়া খেতে কিন্তু দারুণ লাগবে। আমি তো বাপ্পাকে এখন থেকেই বলে রাখছি, গরমের দিকে কিন্তু আমি এখানে আবার আসবো, আর সেদিন কিন্তু বেশ বেশিক্ষণ থাকবো।
চলুন আপনাদেরকে ওই ধারটা নিয়ে যাই। দেখলেই বুঝতে পারবেন নদীর জল কিন্তু এখন বেশ কম। আমি ওদিকে ভিডিও করছি আর এখানে বাপ্পা আর মেয়ে এসে দেখছি দাঁড়িয়ে আছে। দেখুন সামনেটা কতটা চড়া পড়ে গেছে আর নদীটা পিছিয়ে গেছে। আর নদীর ওই পারে যে দেখছেন ওটা থাইল্যান্ড। সূর্যাস্ত যাওয়ার সময় হয়ে এসেছে আর আমাদের বাড়ি যাওয়ারও। এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু আরো অনেক জায়গায় যাব, কিন্তু আজকে ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে বলে আজকে কিন্তু ভিডিওটা আর বাড়াচ্ছি না। এর পরবর্তী অংশ আসবে খুব শিগগিরই। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।